বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে আমরা ঢুকতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের বন্ধুবান্ধব মিলে আমরা চান্দখালি থেকে এসেছি, আরও মানুষ এসেছে দূর দূরান্ত থেকে এই দরবারে অনেকজনে টাকা দেয়, অনেক দোয়া চায়, অনেকে নানান ধরনের মনের কথা প্রকাশ করে। এ জায়গায় এসে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে মাজারের দিকে যাচ্ছি। প্রচুর ভিড়, কারণ নানান ধরন থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই দরবারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যাইতেছি, মানুষজন প্রচুর ভিড়। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দরবারের দিকে। এই দেখুন দূর দূরান্ত থেকে দোকানপাট এসেছে। এই একটা তেহরির দোকান ঢাকা থেকে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দোকানপাটগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হয়েছে। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আজকের ভিডিওটাও সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। এই মেয়েরাও আসছিল, মেয়েদেরকে জন্য আলাদা ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন যে হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির ঘেরটা, যে মাহফিলের সময় যে ঘেরটা করানো হয়, সেই ঘেরটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা, এই টবজি বেচে এই দোকানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘেরটা আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, আমাদের সাথেই থাকুন। আপনাদেরকে সবই দেখানো হবে, আপনারা একটু সাথেই থাকুন। ভিক্ষুকের জন্য আপনারা দোয়া করবেন, তারা ভিক্ষার জন্য হাত বাড়িয়ে দিতে আছে মানুষের কাছে। এই আমরা ইতিমধ্যে ভিতরে ঢুকে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। হাতের ডান সাইডে মসজিদ আছে, হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির মসজিদ। আপনারা দেখবেন এই মসজিদে প্রতি জুম্মায় ব্যাপক মানুষ হয়, আলহামদুলিল্লাহ। এই মানুষজন দেখতে পাচ্ছেন আপনারা, অনেক মানুষ। হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহের মাজার শরীফ আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা ভালোভাবে দেখবেন। এই তার মাজার শরীফ, এখানে সবাই মোনাজাত ধরে তাদের মনের কথা প্রকাশ করেন এবং আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চান। তারা মোনাজাত ধরে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু মোনাজাত ধরে দাঁড়িয়ে আছেন হযরত ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহের দরবারে। এই আপনাদেরকে দেখাচ্ছি জিয়ারত করা শেষ। এখানে কিন্তু তারাবি হচ্ছে, আমরা তারাবি দেখতে পাচ্ছি, তারাবির নামাজ আদায় করা হচ্ছে। কারণ যেহেতু রোজার মাসে পড়ছে মাহফিলটা 25 সালে। আপনারা দেখতে পাচ্ছেন কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আছে। সবাই একটু দোয়া করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নামাজ, আল্লাহ তাআলার নামাজ, তারাবি কিন্তু চলতে আছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, শত শত মানুষ তারাবি পড়তে আছেন একসাথে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছি যে সবাই আল্লাহকে সিজদা করতেছেন, সব মুসলিম একসাথে হয়েছেন। তারাবি নামাজ চলতে আছে, আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখানো হবে আজকের মাজার শরীফের সব কিছু দৃশ্য। নামাজটাকে দেখুন সবাই ভালোভাবে। কি বিশাল বড় মাঠ, সবার সৌভাগ্য হয় না এই মাঠে নামাজ পড়ার। এইটা সেই আম গাছ, দরবারের মাঝখানে একটা আম গাছ। এখানে কবুতররা এসে জিকির করেন। এই দেখতে আছেন একটা কবুতর গাছের উপরে বসে আছে, কিন্তু সে জিকির করতে আছে বসে বসে। এখানে অনেকগুলো জালালি কবুতর এসে অনেক জায়গায় থেকে কারি হয়ে গেছেন। সবাই দেখতে আছেন যে ভিডিও করতে আছে মানুষ, শত শত মানুষ ভিডিও করতে আছে এই কবুতরগুলোকে। আপনারা দেখুন ভালোভাবে। ও জায়গায় একটা কবুতর আছে, আপনাদেরকে ওখানেও নিয়ে যাওয়া হবে। আপনারা দেখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আম গাছটা অনেকগুলো কবুতর এসেছেন এই মুহূর্তে, সবাই বসে বসে জিকির করতে আছেন নাকি। দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখাবো দান বাক্স। এই দান বাক্স বেশি বেশি করে সবাই দান করে, সবার মনের আশা পূর্ণ করার জন্য এই দান বাক্সে দান করে।
একটি কথা খেয়াল রাখবেন, দান বাক্সে দান দেবেন কিন্তু কেউ হাতে টাকা দিবেন না। এই মাজার শরীফ আপনাদেরকে দেখাবো আরও একবার, দেখুন আপনারা। আমরা আবারও আছি সেই আম গাছের নিচে, দর্শকের ভিড়, সবাই ভিডিও করতেছেন সেই কবুতরগুলোকে আপনাদেরকে জুম করে দেখানো হচ্ছে। দেখুন আপনারা, একটি কবুতর গাছের উপরে বসে আছে। এখানে নামাজ পড়তে আছে, সারা জায়গায় নামাজ চলতেছে। এই সেই জায়গা বলছিলাম আপনাদেরকে নিয়ে আসবো। এই দেখেন কবুতর, বিশ্বাস হলো এবার, কবুতরও জিকির করতেছে। এত ধারে যেয়ে ভিডিও করলাম ভাই, কিন্তু কবুতরটি দৌড়াচ্ছে না, উঠতে হচ্ছেও না, কোনো দিক যাচ্ছে না। কবুতরের কোনো মনে কোনো ভয় নেই, সে খালি ভয় করে এক আল্লাহর জিকির করে। দেখেন আপনারা, জিকির করতেছে আল্লাহ তাআলার, একটু যাচ্ছে না। আমি কাছ থেকে ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবিশ্বাস্য একটা জিনিস। এই কবুতরটাকে আপনাকে দেখুন ভালোভাবে। এই হযরত ইউদ্দিন খলিফার আদর্শ দোকান। এই দোকানে কিন্তু এখন কোনো দোকানদার নেই, মাল নিয়ে মানে টাকা ধুয়ে যায়। এই দোকানে কোনো দোকানদার নেই ভাই। একজন আনসার ভাই, সে শুধু এই মাহফিলের জন্যই থাকে দুদিন, তারপর কেউ থাকে না এই দোকানে। এই দোকান শুধু এভাবেই থাকে খোলা, যার যা ইচ্ছা নিয়ে যায়, নিয়ে টাকা ও জায়গায় ধুয়ে যায়। ওখানে দামের তালিকা দেওয়া আছে, মূল্য, ওই তালিকা দেখে সবাই মাল নিয়ে টাকা রেখে যায়। পাশে এই দেখতে পাচ্ছেন আপনারা যে খানাঘর, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। এই জায়গায় মাহফিল ছাড়াও কিন্তু খানা খাওয়ানো হয়, এই জায়গায় সিন্নি খাওয়ানো হয়। আপনারা জানেন সবাই, যারা যারা আসছেন, যারা না আসছেন তারা তো জানেন না, যারা আসছেন সবাই জানেন যে এই ঘরটায় কী করানো হয়। এই জায়গায় সবাইকে সিন্নি খাওয়ানো হয়, সেই নারিকেল দিয়ে, মিঠা দিয়ে, সেই সুন্দর নারিকেল দিয়ে আপনাদেরকে সিন্নি বানিয়ে খাওয়ান। আপনারা দেখছেন। এখানে আমরা ঢুকবো, এখানে ঢোকার পর দেখলাম যে মিঠা, অনেকজনে মিঠা নিয়ে এনে খায়। আমিও কিন্তু এ জায়গা দিয়ে মিঠা খেয়েছি। এখানে অনেকজন চাউল দেয়, মিঠা দেয়, যেটাকে গুড় বলেন অনেকে, সেগুলো এদিকে আল্লাহর রাস্তায় দিয়ে যান, মানতের জন্য চাউল বস্তায় বস্তায় দিয়ে যান। এখানে মহিলাদের জন্য ইবাদতখানা আছে, মা বোনদেরকে নিয়ে আসবেন, মাহফিলে থাকবে। এ জায়গায় নামাজ পড়ারও মহিলাদের জন্য জায়গা আছে, মা বোনদেরা নামাজও পড়তে পারবেন। আমরা সামনের দিক যাই, মহিলারা এখন মাহফিল শুনছে গাছের গোড়ায় বসে। এখানে পুলিশ আছে, মহিলা পুলিশ, তারাও টহল দিতে আছে যেন কোনো কিছু না হয়। অভিযোগ কেন্দ্র আছে এ জায়গায়। এবার যদি কেউ কোনো অসুবিধায় পড়ে যান, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা আছে, রেখেছেন এই দরবার প্রতিপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাবলেট আছে, অনেক কিছু আছে। আমরা সামনের দিকে এখন রান্নাঘরের দিকে যাব। আপনারা চলো, আমরা রান্নাঘরটা দেখাবো সম্পূর্ণ, আপনারা ভালোভাবে দেখবেন। প্রিয় দর্শক, চলুন আমরা রান্নাঘরের দিকে আস্তে আস্তে চলে যাই। হাজার হাজার মানুষের রান্না হচ্ছে এখানে, আমরা এখন আপনাদেরকে রান্নাঘর দেখাবো, চলুন। এই শত শত মানুষের রান্না করে উঠিয়েছেন, আরও রান্না করবেন। হাজার হাজার মানুষ কিন্তু এই দরবার এসেছে, আজকে সেহরি খেয়ে যাবে অনেক মানুষই। আল্লাহর রহমত, সবার ভাগ্যে এই সেহরি জোটে না। অনেক মানুষ তো হসপিটালও আছেন, আসতে পারেন নাই, মনের আশাটা রয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের মনের আশার জন্য পূর্ণ করে। এই দেখুন রান্না চলতে আছে আরও মানুষের। আল্লাহ যারা না আসতে পারছে, আল্লাহ তুমি তাদেরকে 26 সালে আসার তৌফিক দান করো, আমিন। আপনাদেরকে দেখাচ্ছি খুঁটি, আমরা সেই রান্নাঘর, বস্তা বস্তা চাল নিয়ে ঢালা দেওয়া হচ্ছে ডেগের ভিতরে। আপনারা আরও একটু দেখবেন, এখন দোকানপাট দেখাবো আপনাদেরকে। এখানে নানান ধরনের দোকান আছে, পুরার দোকান আপনারা দেখতে পাচ্ছেন, পুরা নানান ধরনের দোকান দেখাবো, জামা কাপড়ের দোকান। হাজার হাজার দর্শকের মানুষের ভিড়, এখানে ক্রেতা বিক্রেতারা আসছেন। এই আপনাদেরকে দেখাবো এই জায়গায় দোকানপাটগুলো, আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। সব জায়গা থেকেই দোকানপাট এসেছেন, সব ধরনের দোকানপাটই বেশিরভাগ এসেছেন। এই স্কুল ব্যাগের দোকান এসেছেন অনেকজনে, এখান থেকে অনেক কিছু কেনাকাটা করবেন। এই ল্যাপটপের দোকান আপনাদেরকে দেখাবো, যেহেতু শীত একটু মোটামুটি ল্যাপটপটা অনেকটা বেশি চলেছে।
ব্যপ্তশোক নিয়ে মানুষজন বাসায় যাবেন, কিন্তু এরা শেষ সময়টাই বেশি কেনেন, তার জন্য একটু ভর্তি দেখাচ্ছে। এই ফুলের দোকান, চলুন আমরা সামনের দিকে যাচ্ছি। মানুষজন কী করতেছে আমরা ওদিকে যেতে দেখি। এই জেনারেটর আপনারা দেখতে পাচ্ছেন যে জেনারেটর মাইক্রোফটাররা কীভাবে রেখে আছেন যেন কোনোটা ছট না পড়ে। জেনারেটর 2-3 দিন চলতে যাচ্ছে অলরেডি, কারেন্ট আছে তারপরে ভোল্টেজ ভালো দেওয়ার জন্য তার চেষ্টা করতে আছে। অনেক সুন্দর সাউন্ড সিস্টেম, ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমরা আবার সামনের দিকে চলে যাচ্ছি। এই প্লাস্টিকের ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য। এই মাটির তৈরি অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন, ব্যাংক আছে, এই ছোট ছোট খেলনা আছে, ছোট ছোট সোনামণিদের জন্য। চলুন আমরা সামনের দিক যাই। মাথার ক্যাপ দেখতে পাচ্ছেন আপনারা দোকানে, এখানে সকল ধরনের দোকানপাট কিন্তু আসছে। আপনারা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, নাহলে কিন্তু মিস করবেন। সামনে আরও অনেক কিছু দেখানো আছে। এখানে কোনো একজন বিনোদন ভাইও আছেন, আপনাদেরকে সেই বিনোদন ভাইয়ের কাছেও নিয়ে যাব, আপনারা সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আপনারা আবারও আমরা পুরো মাঠটাকে ঘুরিয়ে দেখাবো। এই হাত পাকাটাকে আপনারা দেখুন, এই ভাবির জন্য নিয়ে যাবেন হাত পাকা, বাতাস করবে মধুর সুরে ঘুমাবেন আপনি। সামনে যেহেতু আসছে গরমের জন্য হাত পাকা কিন্তু অবশ্যই নিতে হবে, কারেন্ট কিন্তু থাকবে না বেশি একটা। এই হালিম সেইট বরগুনার বিখ্যাত হালিমের দোকান, চটপুরি ফুচকার দোকান, তেহেরি পাওয়া যায়, খিচুড়ি পাওয়া যায়। এখানে নানান ধরনের খাবার তারা অনেক সুন্দর বিক্রি করতেছেন। তাদেরকে জিজ্ঞাসা করলাম ব্যবসা কিনা, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ বলছে, তারা শুকরিয়া জানাচ্ছে। এই দেখে হালিমের গছ, বন্ধু বান্ধব এসেছে অনেক দূর থেকে, তারা হাসি ঠাট্টা করতে আছেন এই দরবারে এসে। এটা কোনো একদম অলির দরবার, সেরকম সবাই থাকবেন। অনেক দোকানপাট, সব তো দেখানো সম্ভব না, যে কটা পাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা। এরা খুব সুন্দরভাবে চটপুরি খাচ্ছেন, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধু বান্ধব মিলে। আমরা সামনের দিকে এগিয়ে যাই, আরও ভিডিও দেখাতে হবে আপনাদেরকে। এখানে নানান ধরনের আচার পাওয়া যায়, কিন্তু এই দেখুন আপনাদেরকে আচার দেখাচ্ছি। এখানে এত আইটেমের আচার যা বলার বাহিরে, মানে এখান থেকে কিনে খাচ্ছে, এবার অন টাইম নিয়ে যাচ্ছে ভাবির জন্য, বোনের জন্য, মায়ের জন্য। সেই সুস্বাদু আচার এখানে এলে আপনারা পাবেন। এবার আপনাদেরকে দেখাবো ককারিজের দোকান। এখানে ককারিজ এসেছেন, এই দোকানে অনেক কিছুই পাওয়া যায়, স্টিলের এবং কাঠের তৈরি। দেখতে পাচ্ছেন ব্যালন ফ্রি, রস কাটাই পাওয়া যায়। যাই হোক, ওটার নামটা আমি বলতে পারি না। এই দেখুন ব্যালন ফ্রিগুলো পাওয়া যাচ্ছে, আপনি আমাদের সাথেই থাকুন। দোকানপাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, আপনারা দেখবেন। মাঠের সব কটা দোকান তো দেখানো সম্ভব না, যা পারি তাই দেখাচ্ছি, আমাদের সাথে থাকুন। চলুন আস্তে আস্তে আমরা যাচ্ছি। বুড়ো কাকায় বাঁশি বাজাচ্ছেন, বাঁশি কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে, বাঁশের বাঁশি। জামা কাপড়ের দোকানে মানুষ ভিড়, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এই মাহফিলকে সুন্দর সার্থক করে তোলার জন্য। হাজার হাজার মুসলিম একত্রে হয়েছে এই রোজার মাসে। আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করুক, বলুন আমিন। আর কমেন্টে সবাই কিন্তু আমিন লিখে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ সবাইকে দেখার তৌফিক দান করে দেবেন এবছরের মাহফিল কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আপনারা দেখিয়ে দেবেন। এখন সম্ভবত খাবার দিবে, তার জন্য সবাই বসেছেন ভালোভাবে, গুছিয়ে মানুষজন বসছেন। মাহফিলও শুনতেছিলাম, কিন্তু মাহফিল দেখানো সম্ভব না ভাইয়া, আমি আন্তরিকভাবে দুঃখিত। মাহফিল আমাদের দ্বিতীয় পর্বে দেখানো হবে, আপনারা সবাই দেখবেন, আমার পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। কমিটির ভাইরা কিন্তু অনেকভাবে মানুষজনকে ভালোভাবে বসিয়ে দিয়েছেন, এবং পুলিশ প্রশাসন ভাইরাও কিন্তু এই জায়গায় আসছেন, তারাও সুন্দর ও ভালোভাবে কাজ করতেছেন আমাদের এই মাহফিলটি সুন্দরভাবে উঠিয়ে দেওয়ার জন্য। আর ভাই মাহফিলটি কিন্তু হবে 26 ও 27 সালের
ফেব্রুয়ারি মাসের 2 ও 3 তারিখ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, সবাই যেন জানতে পারে যে মাহফিলটি আকিস করে দেওয়া হয়েছে। পরে আবার 27 সাল থেকে 28 সালে আগের রকমই চলবে। এখানে পুলিশ ভাইরাও আছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে, তারা শৃঙ্খলা বজায় রাখছেন, যতটা সম্ভব চেষ্টা করছেন। এই বরিশালে বিনোদন ভাই আপনারা দেখতে পাচ্ছেন, সেও কিন্তু বিনোদন দেয়, এরকম বরিশালে সেই বিনোদন ভাই নেই, এরকম আমাদের সেই আঞ্চলিক ভাষায় কথা বলেন, সেই আমাদের নেবাইকে আমরা দেখাচ্ছি। নেবাই কিন্তু এসেছেন আমাদের মাঝে, যারা ফেসবুকে তার ভিডিও দেখেন তারা চিনতে পারেন হয়তো। সে খুব ভালো বিনোদন দেয় আমাদের ফেসবুকে পেজের ভিতরে, তার পেজটি ফলো করে দিবেন। ভিডিওগুলো কিন্তু আমি দেখি, অনেক সুন্দর ভিডিও বানায় সেও সেবা করতে আছে, মানুষকে বলতে আছেন তাড়াতাড়ি দাও, তারা শেয়ারই করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সে দাঁড়িয়ে আছে আমাদের মাঝে, সেও আমাদের মাঝে এসেছেন। তাকে দেখে আমরা খুবই খুশি হয়েছি যে ভাইও আমাদের এই মির্জাগঞ্জ মাহফিলে এসেছেন। সে কোনো পটুয়াখালীরই সন্তান, আপনারা জানেন। এই মনু আমাদের নেবাই কইয়া মনটা কাড়িয়ে এনেছে আমাদের বরিশালবাসীর। নেবাই অনেক সুন্দর ভিডিও বানায়। পুলিশ তারা যতটুকু সম্ভব চেষ্টা করতে আছে মানুষের খাবার তাড়াতাড়ি দেওয়ার। নেবাইও আছেন, নেবাই বলতে আছেন তাড়াতাড়ি তাদেরকে খাবার দাও, তারা সেখানেই খাবে। দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু যতটা সম্ভব চেষ্টা করতে আছেন। নেবাই দাঁড়িয়ে আছেন, নেবাই যেন কি হরতে আছে আপনারা দেখেন। নেবাই যেন ক্যারে ফোন দেবে, থাক দেওয়ার দরকার নাই, আমরা পরে দেখবেন। আমরা খাবার সামনে এসেছে, কথা না বাড়াই খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এর ভিতরে আছে গোস এবং ডাল দিয়ে দিয়েছে, পর্যাপ্ত পরিমাণ খাবার। আপনারা জেনে খুশি হবেন যে এবছর মাহফিলে 23 থেকে 24,000 মানুষ এসেছে। বলুন আলহামদুলিল্লাহ, 24,000 মানুষ আপনাদের মাঝে একসাথে বয়ে আজকে আমরা সেহরি খাবো। এটা কত সৌভাগ্য আল্লাহ জানে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার 26 সালও খাওয়া হবে ইনশাআল্লাহ।